তোমরা যারা এক্সকিউজ দাও না যে বাড়িতে মানছে না বাড়ি থেকে মানছে না বিয়ে দেওয়ার জন্য, তাদের কিন্তু একটা অপশান এই মন্দিরটা হতে পারে। নিউ টাউন মানেই কি শুধু উঁচু উঁচু বিল্ডিং, আইটি পার্ক আর চওড়া রাস্তা? তোমরাও যদি তাই ভেবে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সেই ধারণা বদলে দিতে পারে। কারণ এই আধুনিক শহরের বুকেই রয়েছে এক শান্ত, সুন্দর আর দৃষ্টিনন্দন জগন্নাথ মন্দির। আজ আমরা একসঙ্গে ঘুরে দেখব এই মন্দিরের অনন্য স্থাপত্য, মন ছুঁয়ে যাওয়া পরিবেশ আর এমন কিছু সৌন্দর্য যা এখনও অনেকেরই নজরে পড়েনি। সেই সঙ্গে জানাবো কিভাবে এখানে আসবে, কি কি দেখার আছে, আর শেয়ার করব আমার নিজের সম্পূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। এই হচ্ছে পেছনে মন্দির, আর মন্দিরের সামনে এই যে ওপেন স্পেস মতো রয়েছে একটা মাঠ, খোলা মাঠ। এখানে পরের সপ্তাহে যে রথের উৎসব, সেই উপলক্ষে এখানে মেলা বসবে, তারই প্রস্তুতি পর্ব চলছে এখন এখানে। চলে এসেছি কলকাতার বুকে নিউ টাউনে জগন্নাথ দেবের বড় যে মন্দিরগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম বড় মন্দিরে। এই মন্দির যে প্রাঙ্গণ, সেই মন্দির প্রাঙ্গণের মধ্যেই রয়েছে মেন মন্দির, ওই যে দেখা যাচ্ছে চূড়াটা, সামনে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। আর এই প্রধান মন্দির ছাড়াও এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই রয়েছে আরও 2-3টে ছোটো ছোটো মন্দির। এখানে রয়েছে একটা মন্দির দেখা যাচ্ছে এইটার পেছনে, আর এখানে রয়েছে আর একটা মন্দির, এরকমই সেম মন্দির আরও একটা ওইদিকে রয়েছে। চলে এসেছি মেন যে মুখ্য মন্দির তার মুখ্য গেটের সামনে, মুখ্য দ্বারের সামনে। এই হচ্ছে মেন গেট বা মুখ্য দ্বার যেটাকে বলে। আর সামনে এখানেই জুতো খুলে রেখে মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করতে হবে। তো চলো জুতোটা খুলে এখানে রাখি, তারপর মন্দির প্রাঙ্গণের ভেতর ঢুকে তোমাদেরকে মন্দিরটা আরও সামনে থেকে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। জুতো খুলে প্রবেশ করে গেছি আমাদের মেন যে মুখ্য মন্দির, মানে কলকাতার নিউ টাউনের অন্যতম যে জগন্নাথ মন্দিরগুলো রয়েছে তার মধ্যে একটা বৃহত্তম যে মন্দির, সেই মন্দির ক্যাম্পাসের মধ্যে এখন রয়েছি। আর দাঁড়িয়ে রয়েছে সেই মুখ্য মন্দিরের প্রধান যে মন্দির, সেই মন্দিরের একদম ঠিক সামনে। দেখতে পাচ্ছ অতীব সুন্দর এই মন্দির, সেই পুরীর জগন্নাথ যে মন্দির, সেই মন্দিরের আদলে তৈরি করার চেষ্টা করা হয়েছে। আর এই মন্দিরের গায়ে নানা রকম সূক্ষ্ম কারুকার্য করা রয়েছে। দূর থেকে তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তবে সামনে থেকে তোমাদের অবশ্যই দেখাচ্ছি আমি। নিউ টাউনের এই জগন্নাথ মন্দির তুলনামূলকভাবে নূতন হলেও খুব অল্প সময়ের মধ্যেই এটি কলকাতার অন্যতম আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন স্থানে পরিণত হয়েছে। উড়িষ্যার ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্যশৈলীর অনুপ্রেরণায় নির্মিত এই মন্দিরের প্রতিটি অংশেই রয়েছে সূক্ষ্ম কারুকার্য আর নান্দনিকতার ছাপ। দূর থেকেই চোখে পড়ে এর সুউচ্চ শিখর, আর কাছে আসতেই নজর কেড়ে নেয় দেওয়াল জুড়ে খোদাই করা সুন্দর অলঙ্করণ। এই হচ্ছে মুখ্য মন্দিরের মুখ্য সিঁড়ি, মানে মাঝখান দিয়ে এই সিঁড়িটা উঠেছে, প্রধান সিঁড়ি। এই সিঁড়ির দুপাশে রয়েছে দুটো সিংহের মূর্তি। এবার আসো তোমাদেরকে মূর্তিটা দেখো। আচ্ছা, মন্দির থেকে জাস্ট দর্শন করে বেরিয়ে আসছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। মেন যে মুখ্য কক্ষ যেখানে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন, সেই কক্ষ কিন্তু বন্ধ হয়ে গেছে, আমি দর্শন পেলাম না। মুখ্য যে কক্ষ তার বাইরে দু সাইডে দুটো আরও কক্ষ রয়েছে। এক সাইডে একটা কক্ষে রয়েছে আমাদের হনুমানজির মূর্তি, আর এক সাইডে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানজির মূর্তি। মুখ্য দ্বার বন্ধ হয়ে গেছে, তাই আমরা জগন্নাথ দেবের দর্শন পেলাম না। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এই মন্দিরের স্থাপত্য, পরিচ্ছন্ন পরিবেশ সকলের মন জয় করে নেয়। চারপাশে সুন্দরভাবে সাজানো বাগান, খোলা প্রাঙ্গণ আর নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে এখানে পা রাখলেই শহরের কোলাহল যেন অনেকটাই দূরে সরে যায়। সকালের সূর্যের আলো কিংবা সন্ধ্যার আলোকসজ্জায় সেজে ওঠা মন্দির, দুই সময়ে জায়গাটির সৌন্দর্য একেবারেই আলাদা। তাই তোমরা যদি ভক্তি, স্থাপত্য আর শান্ত পরিবেশ তিনটি একসঙ্গে উপভোগ করতে চাও, তাহলে নিউ টাউনের এই জগন্নাথ মন্দির অবশ্যই একবার ঘুরে দেখার মতো একটি জায়গা।
আচ্ছা, আজকে এসেছিলাম কলকাতা নিউ টাউনে জগন্নাথ মন্দিরে। এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাবো। তোমরা যারা এক্সকিউজ দাও না যে বাড়িতে মানছে না বাড়ি থেকে মানছে না বিয়ে দেওয়ার জন্য, তাদের কিন্তু একটা অপশান এই মন্দিরটা হতে পারে। কারণ এই মন্দিরে কিন্তু বিয়েও সম্পূর্ণ করা হয়। যেমনটা দেখতে পাচ্ছ, একটা নতুন বিবাহিত কাপল এই মন্দিরে এসেছে, বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, তারপর তাদের ফটোশ্যুট চলছে। তো তোমরা যারা ভাবছো যে বাড়ি থেকে মেনে নেবে না, তাদের জন্য এটাও কিন্তু একটা অপশান হতে পারে, ভেবে দেখতে পারো। আচ্ছা, পেছন দিক থেকে যে মন্দিরটা তখন দেখাচ্ছিলাম না, যে এই মন্দির প্রাঙ্গণের মধ্যে আরও একটা মন্দির রয়েছে, বেশি একটা নয়, বেসিক্যালি আরও দুটো মন্দির রয়েছে। সেই দুটো মন্দিরের মধ্যে এই একটা মন্দির, এটা হলো হাজরা কালী মন্দির। আর এই মন্দিরে যে বিয়ের কথা বললাম, এই মন্দিরে সে বিয়েগুলো সম্পূর্ণ হচ্ছে। এখানে আরও এক জোড়া নতুন বিবাহিত স্বামী স্ত্রী রয়েছে, যারা জাস্ট বিয়ে করে বেরোলো। আর এই যে মেলা, এই যে প্রাঙ্গণ, এই জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণ, এখানে এই মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উপলক্ষে মেলা শুরু হয়েছে বা মেলা হবে, এটাই দেখে নিতে পারো। 16 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত এই মেলা চলবে। এই মন্দির প্রাঙ্গণের মধ্যে যে জগন্নাথ মন্দির, মেন যে মন্দির, সেটা তোমাদেরকে দেখালাম। আর ওই দিকে দেখালাম কালী মন্দিরটা। আর এখানে রয়েছে আর একটা মন্দির, এখানে বিরাজমান আমাদের রাধা কৃষ্ণ। সামনে মন্দির দাদা রয়েছে। ক্যামেরাটা এখানে একটু এদিকটা তাকিয়ে বলে ভালো হয়। সামনে মন্দির রয়েছে, মন্দিরের সামনে একটা ওপেন স্পেস, বড় একটা ওপেন স্পেস রয়েছে, একটা খালি মাঠ রয়েছে, যেই মাঠে মেলা বসবে, মেলার প্রিপারেশন চলছে। আচ্ছা, আর এই সাইডে মেন যে মন্দির, সেই মন্দির ছাড়াও আরও ছোট ছোট 2-3টে মন্দির রয়েছে, যেখানেও ভগবানের বিগ্রহ রয়েছে। আর একটা মন্দির দেখলাম যেখানে বিয়ে চলছে। নিউ টাউনের জগন্নাথ মন্দিরের আজকের এই ভ্রমণ সত্যিই ছিল এক দারুণ অভিজ্ঞতা। আধুনিক শহরের ব্যস্ততার মাঝেও একটা শান্ত, পরিচ্ছন্ন, নান্দনিক একটা জায়গা যে থাকতে পারি, এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না। আর এমনই নতুন নতুন ভ্রমণ, অজানা জায়গার খোঁজ আর বাংলায় ট্রাভেল ব্লগস দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ ট্রাভেলিং।